আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হযরতে জিবরিলের মাধ্যমে, মুসা কালিমুল্লাহ শোনো, মুসা কালিমুল্লাহ, আমি যেই মানুষটার জন্য, যেই পাপীর জন্য, যেই গুনাহগারের জন্য, যেই খাতাকারের জন্য আমি বৃষ্টিটা বন্ধ করেছিলাম, আমি সেই মানুষটারই জন্য আবার বৃষ্টি নাজিল করেছি, সেই মানুষটারই জন্য বৃষ্টি করেছি। হযরতে মুসা বললেন, আল্লাহ মামলাটা বুঝতে পারলাম না। সেই আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা নবী বনি ইসরাইলের জামানা, মাত্র 2 থেকে 4 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ। বনি ইসরাইলের জামানা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনার কওমের মানুষ চলে আসলেন। আসার পরে বলতে লাগলেন, হে মুসা কালিমুল্লাহ, অনেক দিন থেকে বৃষ্টি হয়নি, বারিশ হয়নি। বৃষ্টি না হওয়ার কারণে আমাদের জানোয়ারগুলো, পশু পাখিগুলো মরে যাচ্ছে, আমরা খেতে পাচ্ছি না। আমরা যে চারা করব, আমরা যে খেতি করব, খেতি বাড়ি জলের কারণে করতে পারছি না, জল না থাকার কারণে করতে পারছি না। বনি ইসরাইলের মানুষেরা যেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পরে বলতে লাগলেন, হে আল্লাহর মুসা কালিমুল্লাহ, শোনেন গো, বৃষ্টি না হওয়ার কারণে আমরা আর সহ্য করতে পারি না, মাটি যেন শুকে কাড়া হয়ে গেছে গো, আর আমরা পিপাসিত থাকতে পারছি না। পিপাসা আমাদেরকে যখন পিপাসা লাগে আর আমরা সহ্য করতে পারি না। এ মুসা কালিমুল্লাহ, তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী, তুমি তো কালিম, তুমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আপনার দোয়ার কারণে বৃষ্টি আমরা দুনিয়ার মানুষকে বৃষ্টি দিয়ে দিবে। বাবারা, ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ আমার উম্মতিরা শোনো, একটা দিন নির্ধারিত করা হবে, সেই দিনে আমরা সমস্ত মানুষ, মহিলা, পুরুষ, বাচ্চা, বুড়ো, সমস্ত মানুষ মিলে আমরা একত্রিত হয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজের মাথাটাকে নত করে সবাই মিলে দোয়া করব। আমার আল্লাহর রহম হবে, আমার আল্লাহর মায়া হবে, আমার আল্লাহর দয়া হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাদেরকে বৃষ্টি দিয়ে দিবে। ডেট এবং টাইম এবং সময় নির্ধারিত করা হলো। সেই সময়ে সমস্ত মানুষদেরকে নিয়ে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন সাজদার মধ্যে আছেন। বাবা, সমস্ত মানুষের মাথা জমিনের মধ্যে, সমস্ত মানুষের মুখের মধ্যে একটাই দোয়া, মাওলা তুমি বৃষ্টি বর্ষণ করে দাও, মাওলা তুমি বৃষ্টি দিয়ে দাও, বৃষ্টি দিয়ে দাও, সহ্য করতে পারি না মাওলা, তোমার রৌদ্রের তাপ আর আমরা সহ্য করতে পারি না, মাওলা বৃষ্টি দিয়ে দাও, বৃষ্টি দিয়ে দাও। বারবার দোয়া করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরিল আমিন, যাও যাও, আমার মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও, আমার বন্ধু মুসার কাছে চলে যাও, আমার পয়গম্বরের কাছে যাও, তার কানের মধ্যে বলে আসো, তাকে তুমি একটি খবর দিয়ে আসো। খবরটা কি হলো? এই খবরটা যে এ মুসা কালিমুল্লাহ, তুমি যতগুলো মানুষকে নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করছো, সেই মানুষের মধ্যে একজন অনেক বড় পাপী, একজন অনেক বড় গুনাহগার, একজন অনেক বড় খাতাকার আছে। ওই মানুষটা এই দল থেকে যতক্ষণ পর্যন্ত বের হবে না, আমি আল্লাহ বৃষ্টি নাজিল করব না। বুঝতে পেরেছেন আমার কথা? তাড়াতাড়ি বলছি বাবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে মুসা, যতক্ষণ পর্যন্ত এই মাজলিসের মধ্যে গুনাহগার আছে, যতক্ষণ পর্যন্ত যাবে না আমি বৃষ্টি, জোরে বলেন না, বৃষ্টি দিব না। হযরতে মুসা কালিমুল্লাহ এবার সমস্ত মানুষকে মুখাতিব করে বলতে লাগলেন, এই আমার উম্মতেরা শোনো, এত এত যত
তোমরা মানুষ দেখতে পাচ্ছ, এত এত মানুষের মধ্যে একটি মানুষ এমন গুনাহগার আছে, একটি মানুষ এমন কোন গুনাহ নাই যে করেনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলকে জানিয়ে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত ওই গুনাহগার বান্দাটা এই মাজলিস থেকে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বৃষ্টি বর্ষণ করবে না। আমার আল্লাহ বৃষ্টি বর্ষণ করবে না। বাবারা ভাইরা গভীর মনোযোগ। আচ্ছা, ওই মাজলিস থেকে কোনো মানুষ যদি উঠে চলে যায়, মানুষটাকে শরম লাগবে কি লাগবে না? হ্যাঁ, যে আমি ওই কপাল পুরা মানুষ, যে আমারই জন্য বৃষ্টি হচ্ছিল না, মানুষ লজ্জা হবে কি হবে না? আমার দিকে তাকান, চাদর মাদর ওদিকে যা করছে করেন, আমার দিকে তো দেখেন। মানুষ লজ্জা অনুভব করবে কি করবে না? জি, লজ্জা অনুভব করবে। তো হযরতে মুসা কালিমুল্লাহ সমস্ত মানুষকে এইরকম বলার পর কোনো মানুষ কিন্তু যায় না, কোনো মানুষ যায় না। এবার সমস্ত মানুষ নিজের নিজের জিন্দেগিতে গুনাহ খুঁজতে লাগলো, যে আমি কোন গুনাহ করেছি। সমস্ত মানুষ নিজের দামানের মধ্যে থেকে বাবা সমস্ত মানুষ দেখতে লাগলো আমি কোন এমন অন্যায় করেছি, আমি কোন এমন পাপ করেছি। অবশেষে একটি মানুষ যেন নিজের জিন্দেগির খাতাটা মাইন্ডের মধ্যে যখন সাজিয়ে নাই, সেই মানুষটা দেখে আমার 50 বছরের মধ্যে আমার আমলনামাতে একটাও নেকি না। 50 বছরে একটাও আমার আমল নামাতে নেকি নাই। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম বক্তব্য শেষের দিকে বাবা গভীর মনোযোগ। সেই মানুষটা এবার মনে মনে চিন্তা করতে লাগলো, ভাবনা করতে লাগলো, আল্লাহ আমি ওই কপাল পুরা অভাগা মুসা, আমি ওই মানুষ যে আমার কারণে তুমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করছো না। কিন্তু মাওলা গো, আমি এই মাজলিস থেকে যদি উঠে চলে যাব, এখন সমস্ত মানুষ আমাকে ছিছি বলবে, এখন সমস্ত মানুষ আমাকে যেন ঘিন করবে, এখন সমস্ত মানুষ যেন আমাকে থুথু দিবে। মাওলা গো, আমি নিজের অন্তর থেকে দোয়া করেছি, আমি তওবা করেছি। মাওলা গো, আমি জিনা করেছি আর করব না। মাওলা গো, আমি পাপ করেছি আর কোনোদিন করব না। আমি গুনহার দালদালের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা পেয়ে করেছি গুনাহ। মাওলা, আমি আর কোনোদিন গুনাহ করব না। দোয়া করতে লাগলেন অন্তর থেকে, তওবা করতে লাগলো অন্তর থেকে। হযরতে মুসা কালিমুল্লাহ দেখেন তখন পর্যন্ত কোনো বৃষ্টি নাই, বৃষ্টি নাই, ঝড়ই নাই, কিন্তু মানুষটা দোয়া করতে 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 করতে, মানুষটা তওবা করতে করতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযম পর্যন্ত তার ফরিয়াদটা পৌঁছে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষের তওবা সঙ্গে সঙ্গে কবুল করে না। সেই মানুষটার তওবা করে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাদলকে হুকুম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মেঘকে হুকুম দিলেন, মেঘ যাও, যেইগুলো মানুষ সেই জায়গাতে দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে তোমরা বৃষ্টি দিয়ে দাও। মেঘগুলো আসলো বাবা, নিজের মধ্যে ধাক্কা হলো, ধাক্কা লাগার পরে বৃষ্টি হয়ে গেল। সমস্ত মানুষ যেন খুশিতে উতালা হয়ে গেল। কিন্তু মুসা নবী টেনশন, মুসা নবী চিন্তা করতে লাগলো, মাওলা গো, তুমি না বলেছো যতক্ষণ পর্যন্ত একটি মানুষ এই মাজলিস থেকে যাবে না আমি আল্লাহ বৃষ্টি দিব না। কিন্তু আমি মুসা কালিমুল্লাহ দেখেছি এখন পর্যন্ত এই মাজলিস থেকে কোনো মানুষ যায়নি, এখন পর্যন্ত এই মাজলিস থেকে কোনো মানুষ যায়নি। কিভাবে তুমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হযরতে জিবরিলের মাধ্যমে, মুসা কালিমুল্লাহ শোনো, মুসা কালিমুল্লাহ, আমি যেই মানুষটার জন্য, যেই পাপীর জন্য, যেই গুনাহগারের জন্য, যেই খাতাকারের জন্য আমি বৃষ্টিটা বন্ধ করেছিলাম, আমি সেই মানুষটার জন্য আবার বৃষ্টি নাজিল করেছি।
সেই মানুষটারই জন্য বৃষ্টি করেছি। হযরতে মুসা বললেন আল্লাহ মামলাটা বুঝতে পারলাম না। সেই আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা নবী শোনো, সেই মানুষটার গুনার কারণে আমি তোমাদেরকে বৃষ্টি বন্ধ করেছি, সেই মানুষটার খাতার কারণে আমি তোমাদের কাছে বৃষ্টি বন্ধ করেছি, আমি মেঘটাকে বন্ধ করেছি। কিন্তু এই মানুষটা আমি আল্লাহকে রহমান বলে তওবা করেছি, এই মানুষটা আমি আল্লাহকে আল্লাহ বলে ক্ষমা চেয়েছি, আমি আল্লাহ আর বিনা ক্ষমা করে থাকতে পারলাম না। এই আমার গুনাহগার বান্দাটার তওবা আমার আরশে আযমের মধ্যে ধাক্কা লেগেছে। ধাক্কা লেগে যাওয়ার পরে মুসা আমি সঙ্গে সঙ্গে তওবা কবুল করে ক্ষমা করে তোমরা বান্দাদেরকে বৃষ্টি দিয়েছি। বুঝাতে পারলাম বাবা? জি, তওবা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এমন একটি উত্তম আমল, ইবাদত মনে করেন। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে বান্দা মরার আগে তওবা করে নাও, যা কিছু গুনাহ করেছো আমি আল্লাহকে আল্লাহ বলতে দেরি হবে, আমি আল্লাহর রহমতের যদি জোশ উঠে যায় তুমি বান্দাকে ক্ষমা করতে দেরি হবে। জোরে বলেন বাবা, ক্ষমা করতে দেরি হবে না। আমরা মরার আগে তওবা করতে চাই কি চাই না? যারা চাই দুই হাতে একবার আমরা তওবা ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।